Hello everyone, welcome back to another video of digital logic and circuits. Synchronous counter. So design is complex compared to asynchronous counter. Of course, design asynchronous counter এর থেকে কিছুটা complex. Flip-flops are connected to a single clock. So এই জিনিসটা actually একটু important, সেটা হচ্ছে asynchronous counter এর ক্ষেত্রে আমাদের clock সিগন্যালটা কিন্তু different time periods ছিল। আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা একটা সিঙ্গেল ক্লক ফার্স্ট ফ্লিপ-ফ্লপে দিয়েছি। যদি আমাদের দুইটা ফ্লিপ ফ্লপ লাগতেছিল তাহলে আমরা ফার্স্ট ফ্লিপ ফ্লপের যে আউটপুট কিউ নট সেখান থেকে আমরা সেকেন্ড ফ্লিপ ফ্লপের ক্লকে দিয়েছি। সো এভাবে করে আমরা প্রত্যেকটা ফ্লিপ ফ্লপকে ক্লক দিয়েছি। সেক্ষেত্রে কি হয় যে প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের যে ক্লক সেই ক্লকের টাইম পিরিয়ড কিন্তু ডিফারেন্ট থাকে। কিন্তু অ্যাসিনক্রোনাস কাউন্টারের ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা যে ক্লক থাকবে, প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের যে ক্লক থাকবে সেটা সেম হবে। So operation is faster than with an asynchronous counter. Of course, operation is faster. And to get counting output, we need to give input to flip-flops in such a way so that output of the flip-flops toggle. So asynchronous counter আমরা যেটা করছিলাম, আমরা toggle mode flip-flop গুলোকে কাজ করাইতেছিলাম যাতে আমাদের কাউন্টিং অপারেশনটা থাকে। তো সেম ভাবে আমরা সিনক্রোনাস কাউন্টারেও হচ্ছে টগল করব, বাট সেটার জন্য আমাদের এক্সট্রা সার্কিটের প্রয়োজন হবে, হয়তো বা কোনো গেট থাকবে, কজ আমরা এখানে একটা সিঙ্গেল ব্লক দিচ্ছি, এটা অটোমেটিক্যালি হবে না। সো লেটস সি 3-bit সিনক্রোনাস কাউন্টার। তো এখানে যেহেতু 3-bit আমাদেরকে 0 থেকে 7 পর্যন্ত কাউন্ট করতে হবে, আই মিন 0 থেকে 7 পর্যন্ত কাউন্ট করতে গেলে আমাদের 3-bit সিনক্রোনাস কাউন্টার প্রয়োজন। সো সেটার উপর বেস করে আমরা ট্রুথ টেবিলটা সাজিয়ে নিচ্ছি। 0 এর জন্য 000, 1 এর জন্য 001, জাস্ট বাইনারি কোডস। দেন আমাদেরকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে Q0, Q1 and Q2। সো Q0 এর উপরে ডিপেন্ড করে যে Q0 পরিবর্তন হচ্ছে সেটা। তো এটা আমরা কেন খেয়াল রাখতেছি, তার কারণটা হচ্ছে ফার্স্ট অফ অল আমি একটা যদি ফ্লিপ ফ্লপ দিয়ে নিই, সো ফ্লিপ ফ্লপের ইনপুট হচ্ছে জে and K and Q0 and Q0 bar। সো Q0 and Q0 bar কেন বলতেছি, এটা হচ্ছে J0 K0। আর অবশ্যই এখানে একটা ক্লক থাকবে, ক্লক সিগন্যাল তো থাকবেই। তো Q0 যেহেতু আমার 01 01 01 এভাবে টগল করতেই আছে প্রত্যেকটা ক্লকের জন্য, সো সেহেতু আমার Q0 এর জন্য যে J0 K0 সেটাকে আমরা হাই সিগন্যাল দিয়ে দিলেই পারতেছি, আমরা 1 দিয়ে দিলাম। সো হাই সিগন্যাল আমরা J0 K0 এ দিয়ে দিলাম, আমাদের Q0 টা টগল করতে থাকবে। কিন্তু যখন আমি Q1 কে দেখব তখন দেখতেছি যে 00 তারপর 11, দ্যাটস মিন এটা কিন্তু দুইটা ক্লক পাওয়ার পরে তারপরে হচ্ছে টগল করতেছে। সো এখন যদি আমি J1 K1 এর জন্য মানে Q1 আউটপুটের জন্য আমি J1 K1 কে তো ইনপুট দিতে হবে, এখানে আরেকটা ফ্লিপ ফ্লপ লাগবে সেখানে। সো এই ফ্লিপ ফ্লপটাতে আমি কি ইনপুট দিলে আসলে সেটা 0011 এভাবে বিহেভ করবে। দেখেন যে Q0 0 থেকে 1 অথবা Q0 যখন 1 তখন কিন্তু আমার যে Q1 সেটা কিন্তু টগল করতেছে, 00 থেকে 11 এ যাচ্ছে। আবার দেখেন যে Q0 এখানে 1, আবার হচ্ছে এখানে আমার 11 থেকে 00 তে গেছে, দ্যাটস মিন Q0 যখন 1 তখন আমার Q1 টগল করতেছে, দ্যাটস মিন Q1 টা কিন্তু Q0 এর উপর ডিপেন্ডেন্ট, মানে আমি একটা সেন্সে বলতে পারি। তো যেহেতু Q0 এর উপর ডিপেন্ডেন্ট তাহলে আমরা J1 K1 কে কিন্তু আমরা Q0 ইনপুট দিতে পারি। Q0 ইনপুট দিলে যখন Q0 1 হবে তখনই কেবল J1 K1 1 হবে এন্ড আমার Q1 টা টগল করবে। তো ঠিক একইভাবে আমি যদি Q0 আর Q1 এর কথা চিন্তা করি, মানে Q2 এর জন্য, Q2 টা দেখেন যখন হচ্ছে Q0 and Q1 both are 1 তখন কিন্তু আমার Q2 টগল করছে, 0 থেকে 1 এ গেছে, যে 0 ছিল দেন 1 এ গেছে। আমার Q0 and Q1 দুইটা 1 যখন হয়েছে তখন। সো Q0 আর Q1 যখন হচ্ছে 1 হচ্ছে তখন আমার Q2 টগল করতেছে, সো আমি লিখতে পারি J2 K2 ইকুয়াল টু Q0 and Q1 both। সো এভাবে আমরা 3-bit সিনক্রোনাস কাউন্টার ডিজাইন করতে পারি। এখন যেহেতু আমি J0 K0 এর জন্য পেয়ে গেছি 1,
J0 K0 তো আমার 1 ই দিতে হবে, সাপোজ এটা প্রত্যেকটা ক্লকেই টগল করতেছে। J1 K1 কে দিতে হবে আমার Q0 and J2 K2 কে আমার দিতে হবে Q0 Q1। সো আমি তিনটা এক্সপ্রেশন পেয়ে গেছি। সো তিনটা এক্সপ্রেশন দিয়ে আমি এখন 3 বিটের যে সিনক্রোনাস কাউন্টারের সার্কিট সেটা আমরা ডিজাইন করতে পারি। তো আমরা যেহেতু তিনটা এক্সপ্রেশন পেয়ে গেছি, J1 K1 J2 K2 and J0 K0 তিনটার জন্য, তো যেহেতু এটা 3 বিট সিনক্রোনাস কাউন্টার, আমাদের তিনটা ফ্লিপ ফ্লপ লাগবে, ফ্লিপ ফ্লপ 1, ফ্লিপ ফ্লপ 2 and ফ্লিপ ফ্লপ 3। এখানে খেয়াল করে দেখতে পাবেন যে আমাদের কিন্তু সিঙ্গেল একটা ক্লক তিনটা ফ্লিপ ফ্লপেই কানেক্ট হয়েছে, যেহেতু আমরা সিনক্রোনাস কাউন্টার ডিজাইন করতেছি। সো J1 K1 সরি J0 K0 এটা ফার্স্টে দেখি, J0 K0 ইকুয়াল টু 1। সো 1 মানে কি, আমরা হাই সিগন্যাল দিলেই আমাদের ফ্লিপ ফ্লপ 1 এর কাজ শেষ। Q0 টা আমাদের প্রত্যেকটা ক্লককে টগল করবে। তারপর হচ্ছে J1 K1, J1 K1 টা হচ্ছে ফ্লিপ ফ্লপ 2 এর জন্য ইনপুট। সো J1 K1 ইকুয়াল টু যেহেতু Q0, সো আমার J0 K0 এর আউটপুটের সাথে J0 K0 এর যে ফ্লিপ ফ্লপ 1 এর যে আউটপুট আছে সেই আউটপুটের সাথে আমরা কানেক্ট করে দিলে হয়ে যাচ্ছে। আর J2 K2 এটা যেহেতু Q0 Q1, সো আমাদের একটা AND গেট অবশ্যই এটার সাথে কানেক্ট করতে হবে। সো Q0 and Q1 এটা আমাদের AND গেটের ইনপুটে যাবে and আউটপুটটা J2 K2 এর সাথে কানেক্ট করতে হবে। তো designed with positive edge triggered JK flip-flops, দ্যাটস মিন এখানে আমাদের যে ক্লক সিগন্যালটা থাকবে সেই ক্লকের প্রত্যেকটা পজিটিভ এডসে আমাদের JK ফ্লিপ-ফ্লপ গুলো ট্রিগার হবে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি আমরা পজিটিভ এডস ট্রিগার্ড JK ফ্লিপ-ফ্লপ ইউজ করি তাহলে আমাদের সবগুলো পজিটিভ এডস ট্রিগার ইউজ করতে হবে, আর যদি আমরা নেগেটিভ এডস ট্রিগার ইউজ করি তাহলে আমাদের সবগুলোই নেগেটিভ এডস ট্রিগার্ড JK ফ্লিপ-ফ্লপ ইউজ করতে হবে। এটা হচ্ছে আমাদের 3 বিট সিনক্রোনাস কাউন্টারের জন্য যে টাইমিং ডায়াগ্রাম সেটা। সো Q0 প্রত্যেকটা ক্লকে টগল করতেছে পজিটিভ এডসে, and then Q1 যখন আমাদের Q0 1 তখন টগল করতেছে, দেন হচ্ছে Q2 যখন আমাদের Q0 and Q1 দুইটাই 1 তখন টগল করতেছে। সো দুইটা 1 and টগল ব্যাক টু 0। 4 বিট সিনক্রোনাস কাউন্টার, এটা অ্যাকচুয়ালি 3 বিট সিনক্রোনাস কাউন্টারের মতো। এখানে Q0 নরমালি টগল করবে 3 বিট সিনক্রোনাস কাউন্টারের মতোই, দ্যাটস মিন আমরা J0 K0 এ 1 দিব, এটা জাস্ট হচ্ছে পজিটিভ এডসে টগল করবে। দেন Q1 যেটা আছে সেটা হচ্ছে আমাদের Q0 এর উপর ডিপেন্ড করবে, যখন Q0 1 তখন Q1 টগল করবে। ঠিক তেমন ভাবে Q2 টা হচ্ছে আমাদের Q0 Q1 এর উপর ডিপেন্ড করবে, যখন Q0 and Q1 দুইটাই 1 দুইটাই যখন 1 তখন হচ্ছে আমাদের Q2 টগল করবে, দ্যাটস মিন 0 0 0 0 থেকে তারপর 1 1 1 1 again, দেন এগেইন যখন আবার দুইটা 1 তখন আবার টগল করবে। and Q3 টা হচ্ছে যখন Q2 Q1 and Q0 তিনটাই একসাথে 1 তখন টগল করবে, দ্যাটস মিন 0 থেকে 7 পর্যন্ত 0 ছিল, তারপর যখন Q2 Q1 and Q0 একই সাথে 1 তখন কিন্তু 8 থেকে 15 পর্যন্ত 1 ছিল। সো নরমালি এক্সপ্রেশনটা সেরকমই হবে, আমাদের J2 K2 এর জন্য Q0 Q1, J1 K1 এর জন্য Q0 and J3 K3 এর জন্য Q0 Q1 Q2। সো এটা অ্যাকচুয়ালি 3 বিট সিনক্রোনাস কাউন্টারের মতো, জাস্ট 1 বিট মোর। তো আমরা যেহেতু এক্সপ্রেশন গুলো পেয়ে গেছি, এখন আমরা জাস্ট 4টা ফ্লিপ ফ্লপ দিয়ে 4 বিট সিনক্রোনাস কাউন্টার ডিজাইন করতে পারি। আমাদের J1 K1 এর জন্য ছিল Q0, সো ডাইরেক্টলি কানেক্টেড। J2 K2 এর জন্য ছিল Q0 Q1, সো আমরা এখানে একটা AND গেট কানেক্ট করেছি, and J3 K3 এর জন্য ছিল Q0 Q1 Q, সো এখানেও আমরা একটা AND গেট কানেক্ট করেছি। এখানে দেখেন যে AND গেটের ইনপুটে একটা Q2 কানেক্ট করা আর আরেকটা কানেক্ট করা কিন্তু আমাদের যে ফার্স্ট AND গেট ছিল যেটার আউটপুট Q0 Q1 সেখানে কানেক্ট করে দিয়েছি। সো সেম থিং, অথবা আপনারা চাইলে এখানে 3 ইনপুট AND গেট ইউজ করতে পারেন, দেন তারপর আপনার Q0 and Q1 কে আলাদাভাবে কানেক্ট করতে পারেন। ডিজাইন উইথ পজিটিভ এডজ ট্রিগার্ড JK ফ্লিপ ফ্লপস এন্ড AND গেট। সো এখানে হচ্ছে পজিটিভ এডজ ট্রিগার্ড ফ্লিপ ফ্লপ ইউজ করা হয়েছে। Also you can design with negative edge triggered device of course.
এটা হচ্ছে আমাদের 4 বিট সিনক্রোনাস কাউন্টারের জন্য টাইমিং ডায়াগ্রাম, সেম অ্যাজ 3 বিট সিনক্রোনাস কাউন্টার। এখন আমরা দেখি যে বিসিডি ডিকেড কাউন্টার। তো অ্যাসিনক্রোনাস কাউন্টারের ক্ষেত্রেও আমাদের কিন্তু ডিকেড কাউন্টার ছিল। দ্যাটস মিন হচ্ছে আমাদের 0 থেকে 9 পর্যন্ত কাউন্ট করবে, তারপর হচ্ছে 10 নম্বরে যেয়ে আবার 0 তে চলে যাবে। সো সিনক্রোনাস কাউন্টারের ক্ষেত্রেও কিন্তু আমরা সেই সেম জিনিসটা ডিজাইন করতে পারি, বাট যেহেতু সিনক্রোনাস কাউন্টার তো ফাস্টার অপারেশন এন্ড এ লিটল বিট কমপ্লেক্স ডিজাইন। সো এখানে দেখেন যে কিউ নটটা নরমালি টগল করতেছিল 0 1 0 1 0 1 0 1। সো নরমালি টগল করতেছে। সো ফার্স্ট থিং যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের আগে ট্রুথ টেবিলটাকে নিয়ে আসতে হবে। যেহেতু এটা হচ্ছে আমাদের 10 নম্বরে যে আবার 0 থেকে কাউন্ট করবে, সো আমরা যেটা করেছি 9 নম্বর পয়েন্টে যে 101 1001 তো হলোই, 10 নম্বরে যে আমাদের সবগুলো 0 হয়েছে। যেহেতু আমরা চাচ্ছি না যে আমাদের কাউন্টারটা 10 পর্যন্ত কাউন্ট করুক, সো 10 এ যে আমরা 0 0 0 0 লিখতেছি। এখন আমাদেরকে সেম ভাবে হচ্ছে ট্রুথ টেবিলটা অবজার্ভ করতে হবে যে আসলে কোনটা কিসের উপর ডিপেন্ড। সো এখানে দেখেন যে নট কেন সেটা ডাইরেক্টলি আমরা 1 দিয়ে দিয়েছি। কেন দিয়েছি? কারণ আমাদের এটা দেখেন 0 1 0 1 নরমালি টগল করছে। সো আমরা জাস্ট ডাইরেক্টলি 1 দিয়ে দিই। বাট Q1 টা 0 0 1 1 0 0 1 1 0 0, দেন লাস্টে কিন্তু আমাদের 0 আছে, 1 নাই। সো এটা কিন্তু হচ্ছে আমাদের যে 3 বিট বা 4 বিট সিনক্রোনাস কাউন্টার ছিল সেটার মতো না। এটা কিন্তু আমাদের লাস্ট স্টেজে এসে আর টগল করেনি। তাই আমরা আরেকটা ভ্যারিয়েবল দেখব যে আসলে আরেকটা আমরা যদি অবজার্ভ করি, তাহলে যদি আমরা দেখি যে সেটার উপরে ডিপেন্ড করতেছে Q1, তাহলে আমরা সেভাবে আর কি এক্সপ্রেশনটা লিখতে পারবো। সো আমরা যদি Q3 কে অবজার্ভ করি তাহলে দেখবেন যে 0 0 থেকে 1 1 হয়েছে তখনই যখন আমার Q3 টা 0 ছিল। দ্যাটস মিন Q0 যখন 1 এন্ড Q3 যখন 0, তখনই কিন্তু Q1 টা টগল করেছে। যদি এখানে খেয়াল করেন 9 নম্বর পয়েন্টের ক্ষেত্রে, তাহলে ভালো বুঝতে পারবেন। দেখেন Q0 1 এন্ড Q3 হচ্ছে 1, Q3 কিন্তু আমাদের 0 দরকার, 0 হলে কিন্তু টগল করতেছে। সো এখানে যেহেতু 1 আছে, Q1 কিন্তু 0 0 থেকে 1 1 এ টগল করে। সো আমরা লিখতে পারি J1 Q1 ইকুয়াল টু Q0 এন্ড Q3 বার। Q3 বার কেন? কারণ আমরা এখানে 0 এর উপরে ডিপেন্ড করতেছি, এইজন্য Q3 বার। তারপর আমরা Q2 টাকে অবজার্ভ করব। Q2 টা দেখেন যে যখন আমাদের নরমালি Q0 এন্ড Q1 1 1, তখন টগল করতেছে 1 1 টগল, দেন এগেইন 1 1 টগল। সো এখানে 3 বিট বা 4 বিট সিনক্রোনাস কাউন্টারের মতোই অপারেশন হচ্ছে Q2 এর ক্ষেত্রে। সেই জন্য আমরা লিখতে পারি J2 K2 ইকুয়াল টু Q0 এন্ড Q1। দেন আমরা যদি দেখি যে Q3 এর কি অবস্থা। Q3 এর ক্ষেত্রে দেখেন যে এটা নরমালি 0 ছিল, 8 নম্বরে এসে 1 1 হয়েছে, তারপর আবার 10 নম্বরে এসে কিন্তু 0 0 0 0 হয়ে গেছে। তো এটাও কিন্তু 4 বিট সিনক্রোনাস কাউন্টার বা 3 বিট সিনক্রোনাস কাউন্টারের মতো হবে না। এখন আমরা যদি অবজার্ভ করি তাহলে দেখব যে Q3 যখন 1 এন্ড Q0 যখন 1, অথবা Q0 Q1 এন্ড Q2 তিনটায় যখন 1, তখনই কেবল আমাদের হচ্ছে যে ফোর্থ ফ্লিপ ফ্লপটা, দ্যাটস মিন J3 K3, সেটা টগল করতেছে। সো আমরা এখানে লিখতে পারি যে আইদার যখন আমার Q3 1 এবং Q0 1 তখন, অথবা Q2 1 Q1 1 এবং Q0 1 তখন J3 K3 টগল করবে। সো আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখতে পারি আমরা, তাহলে ভালো বুঝতে পারবো। দেখেন এখানে হচ্ছে Q2 1 আছে, Q1 1 আছে এবং Q0 1 আছে, তিনটাই 1, তখন কিন্তু আমার Q3 টা টগল করছে, রাইট? এখানে 1 1 হয়েছে, সো টগল করবে। আবার দেখেন যখন হচ্ছে আমাদের Q3 1 এন্ড Q0 1, তখনও কিন্তু টগল করছে, 0 হয়ে গেছে। সো এই জন্য আমাদের দুইটা কন্ডিশনই নিতে হবে, বা দুইটা হচ্ছে জিনিসকে অবজার্ভ করে আমাদের এক্সপ্রেশনটা লিখতে হবে। এই জন্য আমরা লিখেছি J3 K3 ইকুয়াল টু Q0 Q1 Q2
প্লাস দ্যাটস মিন অর Q0 Q3। সো এভাবে আমরা যেহেতু এক্সপ্রেশন পেয়ে গেছি, এখন আমরা জাস্ট ইজিলি সার্কিটটা ডিজাইন করতে পারবো। সেভাবে আমরা সিনক্রোনাস BCD ডিকেট কাউন্টার ডিজাইন করতে পারি। সো অ্যাকর্ডিং টু দ্য এক্সপ্রেশন আমরা জাস্ট 4টা ফ্লিপ ফ্লপ নিয়েছি, তারপর আমাদের যে অর গেট ছিল, অ্যান্ড গেট ছিল, আসলে Q0 Q3, এখানে আমরা অ্যান্ড গেট ইউজ করেছি, Q0 Q1 Q2, এখানেও আমরা একটা অ্যান্ড গেট ইউজ করেছি। সো দুইটা অ্যান্ড গেটের যে আউটপুট সেটা আমরা অর গেটের সাথে লাগিয়ে দিয়ে তারপরে হচ্ছে J3 K3 এর সাথে কানেক্ট করে দিয়েছি। সো দ্যাটস ইট। এভাবে আমরা সিনক্রোনাস কাউন্টারকে এক্সপ্রেশন থেকে আবার ডিজাইন করতে পারি। সো এটাও ডিজাইন উইথ পজিটিভ এডস ক্লক, JK ফ্লিপ ফ্লপ অ্যান্ড অর গেট। সো সবগুলো ফ্লিপ ফ্লপ পজিটিভ এডস ট্রিগার ডিভাইস। এটা হচ্ছে আমাদের যে ডিকেট কাউন্টার সেটার টাইমিং ডায়াগ্রাম। সেখানে দেখতে পাচ্ছেন যে যখন আমাদের 9 নম্বর পজিশনে গেছে তখন সেটা 10 পজিশনে না যেয়ে সবগুলো আবার 0 হয়ে গেছে, দ্যাটস মিন আবার কাউন্টিং ফ্রম দি স্টার্ট। এখন আমরা দেখব যে ইররেগুলার সিকোয়েন্স কাউন্টার। সো ইররেগুলার সিকোয়েন্স কাউন্টারের ক্ষেত্রে আমরা এমন কিছু চাইতে পারি যে আমরা ফার্স্টে 1 কাউন্ট করবে, আমাদের ডিভাইসটা ফার্স্টে 1 কাউন্ট করবে, তারপরে হচ্ছে 2 কাউন্ট করবে, তারপর 5, তারপর 7, তারপর আবার 1। এখানে আমরা যেটা দেখতেছি যে 1 2 5 7, অথবা আপনারা বিভিন্ন অন্যভাবে ডিজিট নিতে পারেন। তো এখানে একটা বিষয় আছে যে ম্যাক্সিমাম ডিজিটটা কত সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের কয়টা ফ্লিপ ফ্লপ থাকবে বা হচ্ছে আমাদের পুরো সলিউশনটা কেমন হবে সেটা ডিপেন্ড করে। সো যেহেতু এখানে আমি 1 2 5 7, দ্যাটস মিন ম্যাক্সিমাম নাম্বার এখানে 7। সো আমার 3 বিট একটা সিনক্রোনাস কাউন্টার ডিজাইন করলেই হচ্ছে। অফকোর্স এটা হচ্ছে ইরেগুলার সিকোয়েন্স কাউন্টার হবে, ইরেগুলার সিকোয়েন্স সিনক্রোনাস কাউন্টার। তো এখানে একটা জিনিস আমাদেরকে দেখতে হবে, আউটপুট ট্রানজিশন। যখন আউটপুট ট্রানজিশনে 0 থেকে 0 তে যাবে তখন আমার J হবে 0, K হবে হচ্ছে ক্রস। যখন আমার আউটপুট ট্রানজিশন 0 থেকে 1 এ যাবে তখন হচ্ছে J হবে 1, K হবে ক্রস, এন্ড সেম ভাবে 1 থেকে 0 তে গেলে J ক্রস K1, এন্ড 1 থেকে 1 এ গেলে J ক্রস K0। সো 0 থেকে 0, 0 থেকে 1, এটা অ্যাকচুয়ালি দেখি এখানে আসলে লিস্ট সিগনিফিকেন্ট বিট আর হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিটের একটা কাহিনী আছে। সহজভাবে বলতে গেলে এখানে দেখেন 0 0 1 আছে। সো নেক্সট বিটটা কি আমার 0 1 0, সেটা হচ্ছে আমার নেক্সট নাম্বার। এই নাম্বারে যাওয়ার সময় এখানে দেখেন আমি কিউ নোটটা লিখেছি যে 0 0 1। সো কিউ নোট এখানে 1, Q1 হচ্ছে 0, Q2 হচ্ছে 0। এই যে 0 0 1টা যেখানে আছে সেটাই আমার এখানে জাস্ট Q2 Q1 Q নোট হিসাবে লেখা আছে। আবার Q2 এর ক্ষেত্রে আমি নেক্সট যে নাম্বারের জন্য বাইনারি সেটা আমি লিখেছি 0 1 0, 0 1 0। এরপর যেহেতু আমার 1 থেকে 2 তে গেছে, এখন 2 থেকে 3 তে যাবে। 1 থেকে যখন 2 তে যাচ্ছে 1টা হচ্ছে আমার ইনিশিয়াল পজিশন বা হচ্ছে বলতে পারেন যে প্রেজেন্ট স্টেট, এন্ড 2টা হচ্ছে আমার নেক্সট স্টেট। যখন আমি 2 থেকে 5 এ যাব তখন কিন্তু আমার 2টা হচ্ছে প্রেজেন্ট স্টেট এন্ড নেক্সট স্টেট হয়ে যাবে আমার 5, দ্যাটস মিন 1 0। সো এই যে নেক্সট স্টেটে 0 1 0 লিখেছি সেটাই আমাকে প্রেজেন্ট স্টেটে পরের বার লিখতে হবে 0 1 0। সো এভাবে করে প্রত্যেকটা সাজানোর পর আমি দেখব যে কিউ নোট এন্ড হচ্ছে এখানে আমার কিউ নোট, নেক্সট স্টেটের কিউ নোট এন্ড প্রেজেন্ট স্টেটের কিউ নোট কিভাবে পরিবর্তন হচ্ছে। দেখেন কিউ নোট 1 আছে, নেক্সট স্টেটের কিউ নোট হচ্ছে আমার 0 আছে। সো এটা কিন্তু 1 থেকে 0 তে ট্রানজিশন হচ্ছে। সো এখানে দেখেন 1 থেকে যখন 0 তে ট্রানজিশন হবে তখন J হবে ক্রস, K হবে 1। সো এখানে দেখেন J নটটা হচ্ছে ক্রস, K নটটা হচ্ছে 1। যেহেতু আমি কিউ নটের ক্ষেত্রে দেখতেছিলাম তাই J নট আর K নট হবে। ঠিক তেমন ভাবে আমরা যদি অন্যগুলো দেখি যে Q1 বা Q2 এর ক্ষেত্রে কি হবে, লেটস সে Q2 এর ক্ষেত্রে আমি লেটস সে থার্ড পজিশনের এটা দেখলাম যে 1। সো Q2 1 এন্ড Q2 এখানেও 1, মানে প্রেজেন্ট স্টেটে 1, নেক্সট স্টেটে 1। সো 1 থেকে 1 এ গেলে কি হবে, আমার J হবে হচ্ছে ক্রস, K হবে 0। সো যেহেতু আমি Q2 এর জন্য দেখছি তাহলে আমার J2 তে লিখতে হবে। সো J2 হচ্ছে এখানে দেখেন যে ক্রস আর K2 হচ্ছে 0, যেহেতু আমার প্রেজেন্ট স্টেট হচ্ছে 1 এন্ড নেক্সট স্টেটও হচ্ছে আমার 1। সো এভাবে আমরা হচ্ছে অ্যাকচুয়ালিতে যে টেবিলটা সেটা সাজাতে পারি। তারপর এই পাশে যে 1 2 5 7 আছে এগুলাকে আমরা জাস্ট ওই যে প্রেজেন্ট স্টেট যেটা আছে প্রেজেন্ট স্টেটের মতো করে হচ্ছে লিখে দিব।
001 এর জন্য আমার 1, 010 এর জন্য 2, 101 এর জন্য 5 and 111 এর জন্য 7। সো এগুলো আমাকে লিখতে হবে। লেখার পরে আমাদের তো হচ্ছে এই জে নট এর জন্য, কে নট এর জন্য, J1 এর জন্য, K1 এর জন্য and J2 K2 এর জন্য হচ্ছে আমাদেরকে কে ম্যাপ করতে হবে। সো সবগুলোর জন্যই কিন্তু আমাদেরকে কে ম্যাপ করতে হবে। যেহেতু আমার হচ্ছে 3 বিট সিনক্রোনাস কাউন্টার, সো আমার হচ্ছে এখানে Q0, Q1 and Q2 এর জন্য আমার কে ম্যাপ করতে হবে। তো দেখেন যে কে ম্যাপটা কিভাবে করা হচ্ছে আসলে। আমি এখানে সবগুলো দেখাই নাই, J2 এর জন্য দেখাই, J1 ও আছে, তো আমরা J2 এর জন্য দেখাই, J2 ম্যাপ। তো J2 এর ক্ষেত্রে দেখেন, J2 এর ক্ষেত্রে 0, 1, ক্রস ক্রস, সো এগুলো আমাদেরকে এই 1, 2, 5 and 7 পজিশনে বসিয়ে নিতে হবে কে ম্যাপের ক্ষেত্রে। সো কে ম্যাপের ক্ষেত্রে জানি আমরা এটা হচ্ছে 1 পজিশন, তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের 2 পজিশন, দেন এটা হচ্ছে আমাদের 5 পজিশন এন্ড এটা হচ্ছে আমাদের 7 পজিশন। সো 1 এ ছিল কি, 1 এ আমাদের J2 এর জন্য ছিল হচ্ছে 0, সো 0, দেন 2 এ ছিল আমাদের হচ্ছে 1, সো 1 বসিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে 5 এ ছিল হচ্ছে আমাদের ক্রস, সো 5 ক্রস, দেন 7 এ হচ্ছে ক্রস। সো এই চারটা বসানোর পরে দ্যাটস মিন 0, 1, ক্রস ক্রস, এই চারটা বসানোর পরে বাকি যেগুলো থাকবে সেগুলো আমরা ডোন্ট কেয়ার লিখে দিব, মানে হচ্ছে ক্রস বসিয়ে দিব। তারপর আমরা জাস্ট কে ম্যাপটা করব। কে ম্যাপটা সলভ করার পরে আমরা এই প্রত্যেকটার জন্য কে ম্যাপ করে সলভ করলে আমরা হচ্ছে এই এক্সপ্রেশনগুলো পাবো। J0 equal to 1, K0 equal to Q2 bar, দেন হচ্ছে J1 equal to K1 equal to 1, দ্যাটস মিন J1 আর K1 দুইটাই 1 পেয়েছি। তারপরে J2 K2 এটা হচ্ছে Q1, সো J2 ও K2 এই দুইটাই Q1 পেয়েছি। তো এই কে ম্যাপ সবগুলো সলভ করার পরে আমরা এরকম এক্সপ্রেশন পাবো। এখন যেহেতু আমরা এক্সপ্রেশন পেয়ে গেছি, আমরা জাস্ট এই এক্সপ্রেশনটাকে যখন ফ্লিপ ফ্লপের সাথে কানেক্ট করে দিব এক্সপ্রেশন অনুযায়ী, তাহলে আমাদের এই যে ডিজায়ার্ড যে ইরেগুলার সিকোয়েন্স সেটা আমরা হচ্ছে সলভ করতে পারবো। 1, 2, 5, 7, আমাদের কাউন্টারটা ফার্স্টে 1, তারপর 2, তারপর 5, তারপর 7 এভাবে কাউন্ট করব। তো এখানে হচ্ছে সেই এক্সপ্রেশন গুলা, আর এটা হচ্ছে আমাদের সেই কাউন্টারটা। তো এই কাউন্টারটা এভাবে ডিজাইন করা হয়েছে যে এক্সপ্রেশন আছে সেটা অনুযায়ী। আমি যদি একটু দেখাই তাহলে এখানে দেখতে পাবেন যে J0 K0 টা হচ্ছে J0 এ 1 দিতে হবে, K0 এ Q2 বার দিতে হবে। সো J0 এ 1 চলে গেছে হাই সিগন্যাল, এন্ড Q2 বার হচ্ছে K0, সো K0 টা আমার Q2 বারের সাথে কানেক্ট হয়েছে। এন্ড J1 K1 এই দুটাই হচ্ছে 1, সো 1 হাই সিগন্যালে চলে গেছে, এন্ড J2 K2 এই দুটাই হচ্ছে Q1, সো J2 এন্ড where is K2? ওকে, K2 টা এখানে হচ্ছে মিসিং হয়েছে, আসলে এই K2 টাও এখানে কানেক্ট হবে, K2 টা কানেক্ট হয়ে তারপর জাস্ট Q1 এ চলে যাবে। সো দ্যাটস ইট। আর এখানে আরো একটা জিনিস খেয়াল করে দেখবেন যে ক্লক কিন্তু সেম, সিনক্রোনাস কাউন্টার দিয়ে ডিজাইন করা হয়েছে। ওকে, তো এখন আমরা দেখবো যে আপ ডাউন কাউন্টার। নরমালি আমাদের যে সবসময় 0 থেকে উপরের দিকে কাউন্ট দরকার হয় এমন না, 0, 1, 2, 3, 4, 5 এভাবে কাউন্ট না দরকার হয়ে আমাদের অনেক সময় কিন্তু 10, 9, 8, 7 এভাবে কাউন্ট দরকার হতে পারে। তো সেটা আমরা কিভাবে ডিজাইন করতে পারি? সো এটা একটা টেবিল যেখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে কাউন্টিং 001, 000, 001, দেন 010 এভাবে কাউন্ট করতে থাকছে। এটা হচ্ছে আপনার আপ কাউন্টিং হচ্ছে। সো আমি যদি নিচ থেকে দেখি 111, 110, 101, এটা হচ্ছে উপরের দিকে যদি আমি যাই তাহলে হচ্ছে ডাউন কাউন্টিং হচ্ছে। তো এখানে বলতেছি যে টেবিল 9.6 বা 96 shows the complete up down sequence for a 3-bit binary counter. সো এটা একটা 3-bit বাইনারি কাউন্টারের আপ ডাউন সিকোয়েন্স দেখানো হয়েছে। The arrows indicate the state to state movement of the counter for both its up and down, its down modes of operation. So arrow দিয়ে বোঝানো হয়েছে up down modes, and then an examination of Q0 for both the up and down sequence shows the FF0 toggles on each clock pulse. Thus the J0 K0 inputs of FF0 are 1. সো এখানে আমরা একটা জিনিস যদি খেয়াল করি, Q0 এর ক্ষেত্রে আমরা যদি ডাউন কাউন্টিং করি, দ্যাটস মিন হচ্ছে আমরা যদি 7 থেকে 0 এর দিকে যাই তাহলেও এটা টগল করছে প্রত্যেকটা ক্লকে 1 0 1 0 1 0 এভাবে। আবার আমরা যদি আপ কাউন্টিং চাই তাহলেও এটা সেম ভাবে টগল করছে 0 1 0 1 0 1 এভাবে।
সো আমরা নর্মালি জাস্ট আপ ডাউন দুইটার জন্যই কিন্তু জে নট কে নট কে 1 লিখে দিতে পারি। দেন সেকেন্ড, নর্মালি এটা কিন্তু সিনক্রোনাস যে 3 বিট সিনক্রোনাস কাউন্টার আছে সেটার মতো। এখন সেকেন্ড থিং দেখেন, সেকেন্ড হচ্ছে যখন হচ্ছে আমার কিউ নট 1 তখন কিন্তু কিউ 1টা হচ্ছে টগল করতেছে, আবার কিউ নট 1 টগল করবে 0 0 তে। সো 1 টগল 0 0 টু 1 1, দেন 1 টগল 1 1 টু 0 0, এভাবে টগল করতেছে। সো যখন আমি আপ কাউন্টিং করতেছি তখন কিন্তু আমার কিউ নট এর ভ্যালুটা লাগতেছে, রাইট? সো আমার কিন্তু 1 লাগতেছে, কিউ নট মানে কি 1। আবার আমি যখন ডাউন কাউন্টিং করতেছি, দ্যাটস মিন হচ্ছে আপ থেকে ডাউনে যাচ্ছি, সরি আমি যখন হচ্ছে 9 থেকে 7 থেকে 0 এর দিকে যাচ্ছি তখন কিন্তু আমার যখন কিউ নটটা হচ্ছে 0 তখন হচ্ছে টগল করতেছে, দ্যাটস মিন কিউ নট 0 1 1 থেকে 0 0, এগেইন কিউ নট 0 0 0 থেকে 1 1, এগেইন কিউ নট 0 1 1 থেকে 0 0। সো যখন আমি আপ কাউন্টিং করতেছি তখন আমার কিউ নট লাগতেছে, যখন আমি ডাউন কাউন্টিং করতেছি তখন আমার কিউ নট বার লাগতেছে, দ্যাটস মিন 0 লাগতেছে। সো এই জন্য আমার জে ওয়ান কে ওয়ান যেটা হবে সেটা হচ্ছে কিউ নট আপ প্লাস কিউ নট বার ডাউন। সো আমি যখন যেটাকে সিগন্যাল দিব, সাপোজ আমি আপ করতে যাচ্ছি, সো আমি আপকে যদি সিগন্যাল দিই তাহলে হচ্ছে আমার আপ কাউন্টিং হবে, আমি ডাউনকে সিগন্যাল দিলে ডাউন কাউন্টিং হবে। দ্যাটস ওয়াই এখানে আমার কিন্তু অর দেওয়া আছে, আর কিউ নট আপ দেন অর কিউ নট বার ডাউন। সো এগেইন সেম থিং হচ্ছে আমার কিউ টু এর ক্ষেত্রে, যখন হচ্ছে আমার আপ কাউন্টিং হচ্ছে, সরি আমি আগে ডাউন কাউন্টিংটা, যখন আমার ডাউন কাউন্টিং হচ্ছে তখন কিন্তু কিউ নট আর কিউ ওয়ান দুইটা একই সাথে 0, তখন কিন্তু হচ্ছে আমার কিউ টুটা টগল করতেছে। আর যখন আমার ডাউন কাউন্টিং হচ্ছে তখন কিন্তু কিউ নট এন্ড কিউ ওয়ান দুইটা একই সাথে 1, তখন কিন্তু আমার হচ্ছে টগল করতেছে 0 0 0 থেকে 1 1 1। সো সেম থিং, আমরা জাস্ট হচ্ছে কিউ নট কিউ ওয়ান দেন আপ, তারপর হচ্ছে আমরা কিউ নট বার কিউ ওয়ান বার, যেহেতু আমার 0 0 এর ক্ষেত্রে হচ্ছে ফর ডাউন তখন হচ্ছে ডাউন। সো এই তিনটা এক্সপ্রেশন দিয়ে আমরা আপ ডাউন কাউন্টারটা ডিজাইন করতে পারি। এখন কিভাবে আসলে কাউন্টিংটাকে আপ করাবো, কিভাবে ডাউন করাবো সেটা হচ্ছে আমরা সার্কিটে দেখতে পারবো। অবশ্যই এক্সপ্রেশন থেকেও কিছুটা বোঝা যায়, বাট সার্কিট আরো ভালো বুঝতে পারবো। ওকে, সো এটা হচ্ছে আমাদের আপ ডাউন কাউন্টারের যে এক্সপ্রেশন থেকে সার্কিট ডায়াগ্রামটা করা হয়েছে সেটা। তো এখানে অ্যাকচুয়ালিতে ওই এক্সপ্রেশনে যা ছিল সেটাই করা হয়েছে, মানে নরমালি অর গেট অ্যান্ড গেট যেভাবে ডিজাইন করা হয় সেভাবেই করা হয়েছে, এটা নতুন করে কিছু বললাম না। তো ক্লক গুলো দেখাচ্ছে, সো সিনক্রোনাস কাউন্টার অফ কোর্স। তো এখানে একটা জিনিস বলি, সেটা হচ্ছে আপ ডাউনের ব্যাপারটা। এই যে আমাদের যে টার্মিনাল, এই টার্মিনালে কখন কি দিলে আমাদের আপ বা ডাউন হবে। তো এই টার্মিনালে যেহেতু আপের উপরে কোনো ড্যাশ নেই, দ্যাটস মিন আমাদের যদি আপ কাউন্টিং করতে হয় তাহলে আমাদের এই টার্মিনালে 1 দিতে হবে বা 5 ভোল্টের সাথে কানেক্ট করতে হবে। আর ডাউনের উপরে আমাদের একটা ড্যাশ আছে, সো আমরা যখন হচ্ছে ডাউন কাউন্টিং করতে চাইবো তখন হচ্ছে আমাদের এই টার্মিনালটাকে 0 তে দিতে হবে। সো ডাউন অ্যাক্টিভেট হবে ফর 0 এন্ড আপ অ্যাক্টিভেট হবে ফর 1। সো এই টার্মিনালটাকে আমরা গ্রাউন্ডের সাথে কানেক্ট করবো নাকি 5 ভোল্টের সাথে কানেক্ট করবো সেটার উপর ডিপেন্ড করে আমাদের কিন্তু এই কাউন্টারটা আপ কাউন্টিং অথবা ডাউন কাউন্টিং করবে। সো দ্যাটস ইট, থ্যাংক ইউ।